দেখেন, প্রথমত আমরা আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে যে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে মাদ্রাসা শিক্ষার্থীর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং প্রত্যাখ্যান ঘোষণা করছি। সেই সাথে সাথে যেটা বলতে চাই, যে গোপন যে চুক্তিটা করা হয়েছে সেটা নিঃসন্দেহে বাংলাদেশের জনগণের সাথে জুলাই যোদ্ধাদের সাথে একটা গাদ্দারি, এবং গাদ্দারির প্রতিফল এটা প্রতিবাদের মাধ্যমে তারা অবশ্যই পেয়ে যাবে। এক, দ্বিতীয়ত বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের কোনো প্রয়োজন নেই। এখানে গৃহযুদ্ধ নেই, খাদ্যের অভাব নেই, সহিংসতা নেই, জঙ্গিবাদ নেই। সুতরাং এখানে জাতিসংঘের প্রয়োজনীয়তা কীভাবে আছে এটা আমরা বলে মনে করি না। আজকে দেখেন, যে জাতিসংঘ গাজায় মানুষকে খাদ্য দিতে পারে না, মানুষকে নিরাপত্তা দিতে পারে না, উইগুর মুসলমানদেরকে নিরাপত্তা দিতে পারে না, সেই জাতিসংঘ আমাদের এখানে রেখে কি হবে? এই জাতিসংঘ আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। জাতিসংঘের মানবাধিকার যদি দেশে প্রতিষ্ঠা হয় তাহলে আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে যে আমাদের এই দেশটা সবুজ শ্যামল এবং একটা শান্তিপ্রিয় দেশ হিসেবে ইতিপূর্বে সারা বিশ্বেই স্বীকৃতি পেয়েছে। তো আমরা সর্বপ্রথম যেটা হুমকির মুখে মনে করি, মানবাধিকার কমিশনটা হচ্ছে ধর্মীয় দাঙ্গা বাঁধানোর জন্য একটা পারফেক্ট সংগঠন, যাকে আমরা অমানবিক সংগঠন বা যুদ্ধের জন্য এক মহান হাতিয়ার হিসেবে মনে করি। গোটা পৃথিবীর জন্য এই সংগঠনটাকে আমরা খতরনাকি মনে করি। তো বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যেটা হলো ধর্মীয় দাঙ্গাটা কোনো দেশকে আজ পর্যন্ত ভালো রাখে না এই পর্যন্ত। তো বাংলাদেশে ধর্মীয় অনুভূতি নিয়ে বেঁচে থাকে 90% মানুষ। এদেশে যারা সংখ্যালঘু বলেন বা আমাদের ভাই হিন্দুদের কথা বলেন বা অন্যান্য ধর্মের কথাও যদি বলেন, তারাও তাদের ধর্মের প্রতি খুব অনুভূতিশীল। সুতরাং এই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য জাতিসংঘ হচ্ছে একটা পারফেক্ট সংগঠন। তো আমাদের এই বাংলাদেশের ধর্মীয় অনুভূতি নিয়ে যে খেলাটা খেলতেছে, এটা আমি মনে করি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকির স্বরূপ। আমাদের বাংলাদেশ দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিল। এরপর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে রক্তের উপর আমাদের এই বাংলাদেশে বিজয় আসছে, দ্বিতীয় স্বাধীনতা আমরা বলতে পারি। এরপর আমাদের যে উপদেষ্টা মন্ত্রণালয় গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে প্রধান করে, তার থেকে আমরা অপ্রত্যাশিতভাবে অনেক কিছু আশা করেছিলাম। এর মধ্যে অপ্রত্যাশিত অনেক কিছু ইতিমধ্যে ঘটে গেছে। যেমন বন্দরের কথা বললেন আপনি, এরপর মানবাধিকার কমিশন। কোনো রাজনৈতিক দলের সাথে বৃহত্তর কোনো আলোচনা না করেই তিনি এটা কমিশন স্থাপন করার সিদ্ধান্ত এককভাবে নিয়েছেন, যেটা আমরা জুলাই যোদ্ধারা এবং যারা বাংলাদেশের স্বাধীনতার স্পিডকে ধারণ করি তাদের জন্য এটা খুবই অত্যন্ত দুঃখজনক। তাই আমরা সচেতন ছাত্র জনতা আজকে একটি প্রাথমিক মানববন্ধন করলাম। ওনার কাছে আমার উপদেষ্টাদের কাছে দাবি থাকবে যে আপনারা এইটাকে বাতিল করুন, এটাই আমাদের প্রত্যাশা।